হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা শিখে নেব একটা গানের মাঝখানে মেলোডি পার্ট কী করে ডিজাইন করতে হয়। তবে শুরু করার আগে বলে রাখি, যাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা লাইক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আগেও ডিসকাস করেছি, একটা গানের দুটো বা তিনটে পংক্তির মাঝখানের যে গ্যাপটা থাকে, সে গ্যাপটাকে একটা মিউজিক পার্ট দিয়ে ভর্তি করা হয়। এই পার্টটা জেনারেলি ওই গানের মেলোডির খুব পাশাপাশি কোনো মেলোডির মতো শুনতে হয়, যাতে করে গানটার যে ফিল সেটা বজায় থাকে। ধরো স্থায়ী আর অন্তরার মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটায় আমাকে এমন কিছু একটা বাজাতে হবে যেটা গানটার মতো অনেকটা শুনতে, এবং স্থায়ীর যে বক্তব্য আর অন্তরার যে বক্তব্য সেটার মধ্যে একটা মেলবন্ধন ঘটাবে, বা ওই মিউজিক পার্টটা অন্তরা কি বলতে চলেছি তার একটা আভাস দেবে। তো এভাবেই একটা মিউজিক পার্ট তৈরি হয়। তো এখন মিউজিক পার্ট আমি যদি টেকনিক্যালি ব্যাপারটাকে দেখি, তাহলে জেনারেলি ওই গানটার যে কর্ড স্ট্রাকচার সেটাকে ফলো করেই তৈরি হয়। কিছু ক্ষেত্রে কিছু নোট একটা পার্টিকুলার স্কেলের একটু আলাদা হতে পারে। মানে ধরো একটা মেজর স্কেলের মধ্যে আমি কোনো ক্ষেত্রে একটা কোমল গা লাগালাম, বা একটা কোমল ধা ইউজ করলাম, বা একটা কুড়িমা ইউজ করলাম, সেক্ষেত্রে একটা দুটো নোটের ক্ষেত্রে এরকম পরিবর্তন থাকতে পারে। তবে প্রোভাইডেড সেটা অবশ্যই গানটার সঙ্গে সমসাময়িক হতে হবে, বা গানটার কাছাকাছি হতে হবে, বা গানটার মেসেজটা যেন ওই মেলোডিতে বর্তমান থাকে। মিউজিক পার্ট এমনই একটা জিনিস যেটা গানটার যে বক্তব্য, ধরো অনেক জায়গায় গিয়ে এমন কিছু ফিল থাকে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। তো মিউজিক পার্টটার কাজ হচ্ছে ওই না প্রকাশ পাওয়া ভাষাগুলোকে একটা রূপ দেওয়া মেলোডিক্যালি। তো আমাদের কাজ হবে এমন কিছু নোট বাছাই করে ওই পংক্তি দুটোর মাঝখানে বসাবো, যাতে যিনি লিসেনার গানটা শুনছেন তিনি যেন ওই গ্যাপটার মাঝখানে বিচ্যুত না হয়ে যান, ফিলিংটা যেন তার ওখানেই ধরা থাকে। সেজন্যই মিউজিক পার্টটা এতটা ইম্পর্ট্যান্ট। আজকের এই ডিসকাশনের জন্য একটা গান চুজ করতে হতো, তো আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার হলো শুরু আমার হলো সারা। এই গানটা দিয়ে একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আমরা অবশ্যই, তোমরা যারা দেখছো ভিডিওটা, প্রত্যেকেই গানটা চেনো এবং বহুবার হয়তো শুনে এসছো। তো বিভিন্ন আর্টিস্ট গানটা বিভিন্ন রকমভাবে পরিবেশন করেছেন। অবশ্যই সবার পক্ষে সবটা শুনে ওঠা সম্ভব হয় না। আমি আমার মতো করে এই গানটার প্রথম 4 লাইন এবং শেষ 4 লাইনের মাঝখানে একটা মিউজিক পার্ট তৈরি করব। গানটা যদি তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে খেয়াল করবে, তোমার হলো শুরু আমার হলো সারা, এই লাইনটা দিয়ে, এটা হচ্ছে প্রথম লাইন, এবং প্রত্যেকটা পংক্তির পরে এই লাইনটা আবার রিপিট হয়ে আসে। মানে প্রথম দুটো লাইন গাওয়া হলো এবং তার পরবর্তী দুটো লাইনও গাওয়া হলো, কোনো রিপিটেশন নেই, কিন্তু ফোর্থ লাইনটা গাওয়ার পরে আবার তোমার হলো শুরু আমার হলো সারা লাইনটা গাওয়া হয়, এবং তারপরে আবার ফিফথ লাইন থেকে বাকিটা গাওয়া হয়। তো এটা জেনারেলি একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ধরন। তবে হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম থাকতে পারে, এইভাবে ভাবার কোনো কারণ নেই যে এইভাবেই এই নিয়মেই সব রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, এমনটা নয়। আমরা জেনারেলি এই ধরনের প্যাটার্নে গানগুলো শুনে থাকি। তো এখন প্রথম 4টে লাইন গাওয়ার পরে যেহেতু আবার ফার্স্ট লাইনটা গাওয়া হচ্ছে, তো আমি যখন একটা মিউজিক পার্ট ডিজাইন করব, আমাকে মাথায় রাখতে হবে গানটার শেষ লাইনটা এবং পরবর্তী পংক্তির প্রথম লাইনটা, এবং মানে মেনলি তাদের সুরটা। তো এক্ষেত্রে 4টে লাইন গাওয়া হচ্ছে, তারপরে আবার ফার্স্ট লাইন গাওয়া হচ্ছে, দেন আবার ফিফথ লাইন থেকে শুরু হচ্ছে। তো আমার কাছে মনে রাখার বিষয় কোনটা? ফার্স্ট লাইনটা এবং ফিফথ লাইনটা। তো ফার্স্ট লাইনটা কিভাবে শুরু হচ্ছে? তোমার হলো শুরু আমার হলো সারা। আর ফিফথ লাইনটা কিভাবে শুরু হচ্ছে? তোমার আছে ডাঙা আমার আছে জল, এইভাবে। এবার যদি আমি নোটেশনটা দেখি, তাহলে ফার্স্ট লাইনের নোটেশনটা হচ্ছে গা গা রে সা নি সা রে পা ধা নি সা রে গা রে সা, এটা হচ্ছে ফার্স্ট লাইনটা। আর ফিফথ লাইনের নোটেশনটা হলো
পা 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 মা পা, এই মাটা হচ্ছে কড়িমা, পা 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 মা পা, ধা ধা পা কড়িমা পা। তো এখন খেয়াল করো, আমরা শুরুটা মানে শুরুর লাইনটা গাইছি যখন, তখন কিন্তু একটা ন্যাচারাল মেজর স্কেলে আছে, কোনো অন্য নোট নেই। কিন্তু যখন ফিফথ লাইনটা গাইছি তখন একটা ব্যতিক্রম হচ্ছে কড়িমা। তো আমাদের মাথায় রাখতে হবে, আমি যে কোনো মেলোডি ডিজাইন করি না কেন, অবশ্যই গানের সামঞ্জস্য থাকতে হবে, এবং যদি সম্ভব হয় এই কড়িমা ফিলটা, মানে কড়িমাটা যখনই ব্যবহার হচ্ছে তার গানের ফিলটা একটু পরিবর্তন হচ্ছে, ওই ফিলটা যদি একটু দেওয়া যায়, বা আরও সহজভাবে যদি কড়িমাটা কোনোভাবে ব্যবহার করা যায়। তো চলো দেখি কিভাবে ডিজাইন করছি অ্যান্ড কড়িমাটা দেওয়া যায় কি না। জেনারেলি আমি যখন কোনো মিউজিক পার্ট ডিজাইন করি বা যে কোনো মিউজিক ডিজাইন করি, আমি আগে চেষ্টা করি গলায় ব্যাপারটাকে গেয়ে নেওয়ার, নোটেশনটা গেয়ে নেওয়ার। তো আপাতত তোমাদের সামনে সেটাই করব। গানটা আগে মনে করিয়ে নিই। এটা হচ্ছে গা গা রে সা রে সা রে, পা ধা নি সা রে গা রে সা। তাহলে যেটা দেখছি, গা নোটটার খুব প্রভাব এখানে রয়েছে। তো আমরা গা দিয়েই শুরু করতে পারি। তাহলে এরকম হতে পারে, গা মা পা গা, হ্যাঁ এরকমভাবে একটা লাইন শুরু হতে পারে। তাহলে গা গা রে সা নি সা রে, পা ধা নি সা রে গা রে সা, গা মা পা গা, রে গা মা ধা পা মা গা। একটা লাইন কমপ্লিট হলো। আরেকবার গিয়ে শোনাচ্ছি, গা মা পা গা 2 3, রে গা মা 2 ধা পা মা গা 2 3 4। এটা গেলো ফার্স্ট লাইনটা। আরেকটা লাইন বাজাবো। তো যেটা দেখেছি গানের মধ্যে যে গা পা দুটো নোটই খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু মেজর স্কেলে আমি যদি রুট নোটের কর্ডটা বাজাই তাহলে দেখতে পাবো তার মধ্যে সা গা পা থাকে। কর্ড যখন ডিসক্রাইব করেছিলাম, কর্ডটি যখন আলোচনা করেছিলাম তখন তোমাদের বুঝিয়েছি। তো সা গা পা নিয়ে আমাদের রুট কর্ডটা তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে গা যখন একটা লাইনে বেশি আছে তো খুব অবশ্যম্ভাবীভাবে পা নোটটাও খুব বেশি পরিমাণে থাকবে। তো আমরা নেক্সট লাইনটা পা দিয়ে ডিজাইন করতে পারি। তাহলে ধরো আমি ফার্স্ট লাইনটা আরেকবার গেয়ে নিচ্ছি, গা 2 3 মা পা গা 2 3, রে গা মা 2 ধা পা মা গা 2 3 4, পা 2 3 পা মা পা 2 3। হ্যাঁ মানে পা 2 3, তারপরে পায়ের পরে একটা কড়িমা ইউজ করলাম, সো আমাদের ওই লজিকটাও স্যাটিসফাই করছে যে কড়িমার ব্যবহার করাটা। তো এবার দেখি, পা 2 3 পা মা ধা 2 3, পা ধা নি 2 ধা পা মা পা 2 3 4। আচ্ছা, এখানে কিছু বিষয় যেটা আমি হয়তো আমার মাথার মধ্যে চলছে সেটা একটু বলা দরকার। সেটা হচ্ছে, একটা মিউজিক পার্টের মধ্যেও একটা ল্যাঙ্গুয়েজ থাকে যেটা হয়তো শুনে ফিল হয়, হয়তো আমরা এক্সপ্রেস করতে পারি না। ধরো দুটো লাইন আছে তোমার মিউজিকটার, তোর ফার্স্ট লাইনটায় কিছু একটা আনফিনিশড বক্তব্য থাকতে পারে বা একটা কোয়েশ্চেন থাকতে পারে। সেই কোয়েশ্চেনটা তোমাকেই স্যাটিসফাই করতে হবে উত্তরটা দিয়ে, যেটা পরবর্তী লাইনে থাকবে। তো এখন আমরা ফার্স্ট যে লাইনটা ডিজাইন করেছি যে গা 2 3 মা পা গা 2 3, রে গা মা 2 ধা পা মা গা 2 3 4। এখন এই লাইনটা হয়তো শেষ হচ্ছে, ফিনিশড লাইন, হয়তো একটা স্টেটমেন্ট, কিন্তু আমাকে কিছু লজিক প্রোভাইড করতে হবে যেখানে দাঁড়িয়ে আমার এই স্টেটমেন্টটা স্যাটিসফাইড হয়। মানে আমি একটা যুক্তি দিলাম, সেই যুক্তিটা স্যাটিসফাই করবার জন্য আমাকে কিছু আলোচনা করতে হবে। তো সেই আলোচনাটা হচ্ছে আমার পরের লাইনটা। তো তুমি যদি ভালো করে খেয়াল করো, এই যে মা, রে, এই ধরনের নোটগুলো জেনারেলি একটা কোয়েশ্চেন সেট করে, এই ধরনের একটা অভিব্যক্তি আসে। কোয়েশ্চেন সেট করে মানে কখনোই আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি না, তো একটা কোয়েশ্চেনের মতন ধারণা তৈরি করে বা অবয়ব তৈরি করে। তো
এখানে আমাদের ফার্স্ট লাইনটাই সেরকমই একটা কিছু অবয়ব তৈরি করছে। গা 2 3 মা পা গা 2 3 রে গা মা 2 ধা পা মা গা 2 3 4। উত্তর পা 2 3 পা মা ধা 2 3 পা ধা নি 2 ধা পা মা পা 2 3 4। এটা হচ্ছে উত্তরটা। তো যাই হোক, আমাদের দুটো লাইন তৈরি হয়ে গেল। আর এবার চলো একটু বাজিয়ে দেখে নিই। বাজানোর সময় আমি গানের ওই প্রথম লাইনটা বাজাবো, আবার তারপরে 5th লাইনটা বাজাবো, মাঝখানে মিউজিক পার্টটা থাকবে। একটু বোঝার চেষ্টা করো। 1 2 3 4। মিউজিক পার্ট। আবার 5th লাইন। তো এই হলো বিষয়টা। তো খুব বেসিক একটা মেলোডি স্ট্রাকচার ডিজাইন করে দেখালাম, কিভাবে একটা গানের মাঝখানে মেলোডি তৈরি করা হয়। তো এখন এই মেলোডিটা অ্যাবসলিউটলি গানটাকে স্যাটিসফাই করছে কি করছে না, সেটা যারা শুনছেন দর্শক শ্রোতা তোমরা প্রত্যেকে বলতে পারবে। আমি তো নিজের কাজ অবশ্যই ওভাবে বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি ব্যাপারটা লজিক্যালি বা গ্রামাটিক্যালি কারেক্ট, এটা বাজানো যেতে পারে। এখন কতটা ভালো লাগবে না লাগবে জানি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছোট্ট উদাহরণটা থেকে যে কিভাবে মেলোডি ডিজাইন করা হয়। আশা করব তোমরা এটা থেকে একটা ইন্সপিরেশন নিয়ে আরও 10টা গানের একটা মেলোডি তৈরি করার চেষ্টা করবে। খুব ভালো হয় আগে গানটা ভালো করে নিজে গাও। গানটা মানে শুধুমাত্র মুখস্থ থাকাটা ইজ নট এনাফ। আগে গানটা জানতে হবে, লিরিক্সটা বুঝতে হবে এবং মনে থাকাটাও একটু জরুরি। কারণ গান গাওয়ার সময় যদি তোমাকে বারবার একটা লিরিক্স দেখতে হয়, সেটা আমার পার্সোনালি ধারণা যে খুব একটা তার মধ্যে ভাবের সম্প্রসারণ হয় না, মানে ভাব ব্যাপারটা একটু কম থাকে। সো আগে গানটা ফিল করো, গানের লিরিক্সগুলো দেখবে একটা জিনিস বারবার গাওয়া, মানে তো খেয়াল করো তোমরা ছোট থেকে জনগণ মনয়োধি এতবার শুনেছো যে চোখ বন্ধ করে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে তুমি পুরো গানটা হয়তো গেয়ে ফেলতে পারবে। তো সেভাবেই একটা গান বারবার শুনে শুনেই কিন্তু আমাদের মুখস্থ এমনিই হয়ে যায়, ওটা আলাদা করে পড়া মুখস্থ করার মতন করতে হয় না। তো যাই হোক, গানটা মনে থাকতে হবে, গানটা লিরিক্সটার মানে বুঝতে হবে এবং গানটার সুরগুলোকে খুঁটিয়ে বুঝতে হবে। সুর বোঝার জন্য নোটেশন পাওয়া যায় অনেক ক্ষেত্রে, রবীন্দ্রসঙ্গীতের নোটেশন তো সবসময় গীতাবিতান ওয়েবসাইটে পাওয়া যায়। তো সেগুলো স্টাডি করো, করে নিজের মতো, কাউকে শোনানোর জন্যও নয়, নিজের মতো করে একটা 2টো লাইন বা 4টে লাইন মিউজিক মেলোডি ডিজাইন করো। দেখবে এই ছোটো ছোটো ডিজাইনগুলো করতে করতেই না একটা বড় মিউজিক পার্ট বা একটা বড় কম্পোজিশন কোন দিন হয়তো বানিয়ে ফেলতে পারো। আশা করব ভিডিওটা তোমাদের কাজে লাগবে, তোমরা ইন্সপায়ার্ড হবে, অ্যান্ড এটাই আমার এই চ্যানেলটার সার্থকতা। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। টাটা।